পানি। আপনি? শাহেদ সাহেব। শাট আপ! আবার কোন উদ্দেশ্য নিয়ে হাসপাতালে আমার সামনে এসে দাঁড়িয়েছেন? আমার প্রতি আপনার ভুল ভাঙানোর জন্যই আমি ছুটে এসেছি মিস্টার শাহেদ। আপনি কি অস্বীকার করতে পারেন? আপনি কি অস্বীকার করতে পারেন একটা ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে রক্তাক্ত করে ওই পুরস্কার প্রাপ্ত ছবিটি ছিনিয়ে নেননি? আপনি আমার শিল্পী সত্তার উপর আঘাত করেছেন। বিশ্বাস করুন, আপনার এত বড় সর্বনাশ আমি করিনি। টাকার জোরে যারা মানুষকে মানুষ মনে করে না, তাদের প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। শাহেদ সাহেব, শাহেদ। I say get out! চলে যান, বেরিয়ে যান। চলে যান, আমি বলছি চলে যান। আপনি শান্ত হন, আপনি শান্ত হন সাহেব সাহেব। সিস্টার, ওনাকে বেরিয়ে নিয়ে যেতে বলুন। সাহেব। ডক্টর, ডক্টর ওনাকে বলুন আমি সুটনা পাচ্ছি, ওনাকে আঘাত করাইনি। শিল্পী শাহেদ আহমেদের প্রদর্শনী তছনছ করে শাহেদকে হাসপাতালে পাঠিয়ে তার ছবিটি ছিনিয়ে আনবি, এ আমরা ভাবতেও পারিনি। তুই টাকা দিয়ে 10টা আর্ট গ্যালারি কিনতে পারবি, কিন্তু শিল্পী শাহেদ আহমেদের বিরল সম্মানকে কিনতে পারবি না। তোমাদের মতো বড় লোকের মেয়েরা টাকা দিয়ে রাতারাতি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কিনতে পারে, কিন্তু একজন শিল্পীকে কিনতে পারবে না। আবার কোন উদ্দেশ্য নিয়ে হাসপাতাল আমার সামনে এসে দাঁড়িয়েছেন? আপনি কি অস্বীকার করতে পারেন? আপনি কি অস্বীকার করতে পারেন একটা ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে রক্তাক্ত করে ওই পুরস্কার প্রাপ্ত ছবিটি ছিনিয়ে নেননি? না শাহেদ, না, আমি তোমার শিল্পী সত্তায় আঘাত করিনি। আমি যে তোমার এই ছবিটাকে ভালোবাসতে গিয়ে আমার বুকের ভেতরে আমি আঘাত করেছি। তোমার এই বিরল সম্মানকে ধরে রাখার অধিকার আমার নেই। তোমার সম্মান তোমাকে আমি ফিরিয়ে দেব, তোমাকেই ফিরিয়ে দেব। সোমা, থামলি কেন? ওই যে তোদের শিল্পী কোথায়? তাকিয়ে দেখ। সোমা শোন, শাহেদ ভাই, আপনার জন্য একজন লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কোথায়? ওই যে ওখানে। ঠিক আছে, চলুন। কই কোনো লোকজন তো দেখছি না। শাহেদ সাহেব ও আপনি? দাঁড়ান, আজ আপনাকে শেষবারের মতো বলতেই হবে, আপনি আমাকে ক্ষমা করবেন কি করবেন না? আর যদি না করি তাহলে কি আবারও আমাকে? না শাহেদ, সামান্য একটা ভুল বুঝাবুঝি নিয়ে যে ঘটনা ঘটেছে সেটাকে আমি ভুলে যেতে চাই। আপনিও ভুলে যান। রাখুন আপনার ভনিতা। ও ভনিতা, ভনিতা, ভনিতা নয়, এটাই সত্যি। আজ আমি এটাই প্রমাণ করব। শাহেদ ভাই, মিলি খুব জেদি মেয়ে, কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। প্লিজ আপনি ওকে বাঁচান। হ্যাঁ শাহেদ ভাই, আপনি যান, ওকে বাঁচান। শাহেদ, পৃথিবীতে মানুষ বদলাতে বেশি সময় লাগে না। সে তো চোখের সামনে দেখতে পাচ্ছি। বড়লোক বাবার একমাত্র মেয়ে, যে চাইলে আকাশের তারা হাতের মুঠোয় চলে আসতে পারত, যার মেজাজ সমুদ্রের গর্জনের মতো, সে আজ কত শান্ত। তুমি ঠিকই বলেছ শাহেদ, আমার পরিবর্তন শুধু তোমাকে পেয়ে। কিন্তু মিলি, তুমি তো জানো আমি একজন সামান্য শিল্পী। রং তুলি হচ্ছে আমার জীবনের একমাত্র সম্বল।
মা স্কুল টিচার, এখন পর্যন্ত মায়ের উপার্জনই সংসার চলে। আমাদের সাথে তোমাকে মানায় না, এই তো। দেখো সাহেব, আমার বাবা মার কাছে আমার ইচ্ছেটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। সো আমি তোমাকে চাই। কি হলো? ভাবছি মা তোমাকে দেখলে খুব খুশি হবে, কিন্তু মাকে কোনো চিন্তা না করে সরাসরি মাকে জড়িয়ে ধরে বলে দেবে আগে কি চাই। মিলি, আমার মিলি। সাহেব, সাহেব, ওয়াও! সত্যি এই মুহূর্তে তোমার ছবিটা আঁকতে গিয়ে তোমার কথাই আমার বারবার মনে পড়ছিল। মিলি, এই পৃথিবীতে তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা, তুমি সাধনা। সাহেব, মিলি, তোমার ছবির ফাইন টাচ দেওয়া বাকি আছে, তুমি একটু বসো, আমি সেরে নিচ্ছি। একটু প্রোফাইল হতো। এখনো ছবি আঁকা শেষ হয়নি? এমন সুন্দর মুখ সহজে কি এঁকে শেষ করা যায়? না, যায় না। মা তুমি? সেদিন হাসপাতালে এই সুন্দর মেয়েটির চোখের পানি দেখেই বুঝেছিলাম মা আমার শিল্পী সাহেবের কষ্টে নিজেও কষ্ট পেয়েছিল। মা, তোমার বাবা মাকে একদিন এই গরিবের বাড়িতে পাঠিয়ে দিও। জি জি মা, আমি তাহলে এখন আসি। এসো। দেখিস আবার কেউ যেন তোর এই অমূল্য ছবিটা ছিনতাই করে না নিয়ে যায়। মা